ভাইফোঁটার দিন বিকালবেলায় আমরা যাচ্ছিলাম ওদলাবাড়িতে। এই যে শুভঙ্কর চলে এসছে আর সাথে যাচ্ছিল আজকে আমাদের ডেজি আর ছোট ডেজি। ওকে আমরা ছোট ডেজি ডাকি কারণ বড় ডেজি হারিয়ে যাওয়ার পর ওর নাম ডেজি রাখছিলাম। তো বড় ডেজি আসার পর দুজনের নামই ডেজি হয়ে গেছে। দেন আমরা পৌঁছে যাই ওদলাবাড়িতে, শুভঙ্করের মামার বাড়িতে। এই দুটাকে রেখে আমরা ভাই বোনদেরকে নিয়ে বেরোয় যাই ঘুরতে। দাদা গেল দেখা কোথায়? যাচ্ছে আদৌ? রুম্পাকে দেখা যাচ্ছে না। আমাদের মিনি ব্লগ। মিনি বগলা, এটা পুরাপুরি ব্লগ। একটু নাইস। এই যে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। ওইখানে দুই বোনও নামেনি কারণ ওদেরকে আমরা বাড়ির ড্রেস পরে উঠায় নিয়েছি, সেই কারণে ওরা আর নামেনি। তারপরে আমরা চলে আসি প্রথম মণ্ডপ দেখতে। এখানে প্রতি বছর এসে আমি দুটা মণ্ডপই দেখি, বড় বড় পূজা হয়, তারপরে চলে যাই। এই ছিল প্রথম মণ্ডপ আর এই ছিল এখানকার মূর্তি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সেকেন্ড পূজা মণ্ডপ দেখতে। এই মণ্ডপটাও কিন্তু আমার খুব সুন্দর লাগছে, আর মণ্ডপের থেকেও বেশি ভালো লাগছে আমার এই ফুল। দেখো ফুলগুলো কি সুন্দর বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে, মানে ব্যাপারটা প্রচণ্ড ইউনিক ছিল, আমি দেখিনি আগে। আর ভেতরের মণ্ডপ সজ্জাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমার তো এই প্যান্ডেলটা দারুণ লেগেছে, দারুণ। বাইরে বেরিয়ে দেখি মেলা বসেছে, আর বুনু বললো ও খেলনা কিনবে। তারপরে ও এখান থেকে এই খেলনা গাড়িটা কিনলো, চাকা দেওয়া, তার মধ্যে আবার বেশ সুন্দর লাইট জ্বলছিল। তারপর আর কি, অনেক রাত হয়ে গেছিলো আর উপাস করে মুখ চোখের অবস্থা তো একদম শেষ। তারপরে আমরা আবার এই দুটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজ আর পথে দেখলাম একটা মণ্ডপে বেশ সুন্দর ফাংশন হচ্ছে, কিন্তু থাকার তো উপায় নেই, বাড়ি ফিরতেই লাগবে যতই রাত হয়ে যাক। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এদিকে দেখো বড় ডেজিকে, ও তো আমার কোলে শুয়ে বেশ সুন্দর ঘুম ঘুম ভাব চলে আসছে ওর মধ্যে। আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে গান শুনতে শুনতে বাড়ি চলে আসলাম। ওকে বাই।